এবার আমরা এসেছি মঙ্গলময় মন্দির। এখান থেকে পুজো কিনে ভেতরে ঢুকে তারপর তোমাদেরকে দর্শন করাবো। প্রথমেই এখানে লোকালসদের মুখে শুনে নি এই মন্দিরের মাহাত্ম্য। जब अंतकासुर नामक राक्षस शिव जी का यहाँ पे गोरी उतरा था, तब लड़ते लड़ते शिव जी के मस्तक के पसीने से मंगल भगवान ने यहाँ पे इस प्रकार से जन्म लिया था, शिव अलग पिंडी के रूप में। इसलिए इनको शिव पुत्र भी कहते हैं और भूमि पुत्र भी कहते हैं। और ये उज्जैन नगरी अवंतिका अखंड नगरी दान धर्म की नगरी, और इस नगरी में सब योग सहयोग से आते हैं। आपका योग बना इस नगरी में आने का, तो जगह जगह दान का महत्व देखिए नहीं होता। केवल 2 मंदिरों पे, काल भैरव और एक मंगलात। और काल भैरव पे तो वैसे भी शराब प्रतिबंधित है, दान सिर्फ वहीं चढ़ेगा, और यहीं पे दान चढ़ाने से उज्जैन की यात्रा पूरी और सफल होती है। और अगर कोई लड़का लड़की मांगलिक होता है या मंगल दोष होता है, काल सर्वदोष की पूजा भी है यहाँ पे। इस प्रकार से घर वगैरह में बात का पूजन होता है। धन संबंधित, भूमि संबंधित, कार्य संबंधित, शिक्षा संबंधित, ऋण संबंधी, विवाह संबंधी, कोर्ट कचहरी, भवन, संतान न होना, रिश्ता बंधन टूटना, सब मंगल भगवान के प्रभाव से उनके निराकरण के लिए हमें पूजा वगैरह होता है। अगर आप केवल दर्शन करने के हिसाब से होता है। देखिए दान में क्या चढ़ेगा? मूंगा चढ़ेगा, मसूर दाल, गेहूं, लाल कपड़ा, श्रीफल, कलाव, पुष्प। हाथों में रखकर नाम, संयम, मनोकामना, गोत्र बोल के चढ़ा देना है। नाम बोल के चढ़ाएंगे स्वयं का लगता है, और गोत्र बोलने से पितरों का लगता है। মন্দিরের বাইরে এরকম শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে পুজো সামগ্রীর দোকান। যারা যেরকম পুজো দেবেন তাদের সেরম রেট। যারা দোষ কাটানোর পুজো দেবেন তাদেরকে পুরোহিত মশাই অনুযায়ী সামগ্রী কিনে সেই দক্ষিণা দিতে হবে। আমরা শুধু দর্শন করব, তাই জন্য আমরা নিয়ে নিলাম 251 টাকার পুজো। এগাই এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে। বাইরে পুজোর দোকানে বলল আজ নাকি মন্দিরে প্রচুর লোকালসদের ভিড়, পুজো দিতে বেশ অনেকটা সময় লাগবে। চলো দেখি ভেতরে গিয়ে কি অবস্থা। ঢুকেছি আমরা মন্দিরের ভেতরে। সামনেই দেখলাম একটা ছোট্ট মন্দির, আর তার পাশে লেখা আছে শ্রী মঙ্গলময় মন্দির প্রবন্ধ সমিতি উজ্জয়ন। জয় বাবা। মাথা ঠেকিয়ে এগালাম এবার মেন মূর্তির দিকে। এবার আমরা সিঁড়ি দিয়ে উঠে মেন মন্দিরের দিকে যাচ্ছি। বিশাল বড় মন্দির প্রাঙ্গণ, 3 তলার উপরে মেন মন্দির। এখন আমরা দোতলায় পৌঁছেছি। চলো দেখাই তোমাদের দোতলায় কি আছে। দোতলার উপরে বিশাল জায়গা জুড়ে চলছে দোষ কাটানোর পুজো। এটাই উজ্জয়নের মেন মন্দির, যেখানে সব রকমের দোষ কাটানো হয়, বিশেষ করে কাল সর্পদোষ। আগে থেকে পুরোহিতদের সাথে কন্ট্যাক্ট করে ডেট নিয়ে তারপর এখানে এসে মানুষ নিজের দোষ কাটানোর পুজোতে বসেছেন। দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। তবে যদি আপনি আগে থেকে কন্ট্যাক্ট করে না আসতে পারেন, তাহলে হাতে একটু সময় নিয়ে আসবেন। এই মন্দিরে এসে পুরোহিতদের সাথে কথা বলে ওনাদের যা যা সামগ্রী লাগবে সেগুলো জোগাড় জান্তি করে তারপরেও কিন্তু আপনি দোষ কাটানোর পুজো দিতে পারেন। দোতলা থেকে একবার বাইরেটার দিকে তাকালাম। বিশাল এরিয়া জুড়ে এই মন্দির। বাইরেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে দোতলা থেকে। বহু লোক পুজোয় বসেছেন, আর বহু লোক এখনো অপেক্ষারত। সবাই ওয়েট করছে নিজের টার্নের। তবে আমরা আর এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না। উপরে নাকি বিশাল লাইন। চলো আমরা এগিয়ে যাই মেন মঙ্গলময় মন্দিরের দিকে। এসেছি 3 তলার উপরে। এখানেই মঙ্গলময় ভগবানের মেন মন্দির। বিশাল লাইন, 1.5-2 কিলোমিটারের লাইন। আমরা নিচে দাঁড়িয়ে আছি। গোল গোল করে ঘুরে উঠতে হবে মেন মন্দিরের দিকে। সারাদিন কেটে যাবে এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে। তাই আমরা ডিসাইড করলাম আগে আমরা পুজোটা দিয়ে দেব পৃথিবী মাতাকে। বাইরে আমরা জানতে পারলাম যে ভগবান শিবের মাথার ঘাম যখন পৃথিবীতে পড়েন, তখন মাতা পৃথিবী প্রকট হন, এবং মাতা পৃথিবীর সন্তান হচ্ছেন মঙ্গলময় ভগবান। তাই আগে আমরা মাতাকে পুজো দিই। ভীষণ সুন্দরভাবে হলো মাতা পৃথিবীর পুজো। মন ভরে গেল। বিশাল একটা পজিটিভ ভাইব কাজ করছে ভেতরে। তারপর এখনো আমরা মঙ্গলময় মূর্তি দর্শন করতে যেতে পারবো কিনা জানি না। এলাম ধাগা বাঁধতে। পালু নিজের মনস্কামনা জানিয়ে ধাগা বাঁধল।
ভগবানকে বলল যদি এইচএস এর পর মনস্কামনা পূর্ণ হয় তাহলে আবার এসে ধাগা খুলে দিয়ে যাব। দাঁড়িয়ে আছি 3 তলা করিডোরে, মন মানছে না দর্শন না করে চলে যেতে, আর যা ভিড় তাতে লাইন দিয়ে দর্শন করাও সম্ভব না। যাই হোক, একটু করিডোরে দাঁড়িয়ে আমরা ফটোশুট করলাম, বাইরেটা দেখলাম, ভীষণ সুন্দর লাগছে বাইরেটা দেখতে। কি সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে এখানে, মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি, আজ আর কোথাও যাব না। তবে যার জন্য আসা দর্শন করতে সেটাই যদি না হয় তাহলে এতদূর আসার কষ্টটাই বৃথা। তাই জন্য দাঁড়িয়ে আছি, যদি কোনোভাবে একটু দর্শন করা যায়। এই যে নদীটি দেখা যাচ্ছে, যার তীরে উজ্জয়িন অবস্থিত, এটি হচ্ছে শিপ্রা নদী। তবে কথায় আছে না, ভগবান দর্শন দিতে চাইলে কেউ আটকাতে পারে না, ঠিক তাই। হঠাৎ সুজয় এদিক ওদিক কারোর সাথে কথা বলে জানতে পারলো এখানে একটা ভিআইপি দর্শনের কাউন্টার আছে। সঙ্গে সঙ্গে দৌড়ালো ভিআইপি দর্শনের টিকিট কাটতে। পেয়েও গেলাম ভিআইপি দর্শনের টিকিট। পেয়ে গেছি টিকিট, ঢুকে পড়েছি গেটে। পার হেড আমাদের লাগলো 100 টাকা করে ভিআইপি দর্শনের জন্য। ভিআইপি লাইন একদম ফাঁকা। আমরা সোজা চলে গেলাম মন্দিরের কাছে, আর পাশে এটা জেনারেল লাইন, বিশাল ভিড়। ইনি সিকিউরিটি সোজা আমাদের গেট দিয়ে ঢুকিয়ে নিয়ে চলে গেলেন মন্দিরের কাছে। এই যে পেছনে দেখা যাচ্ছে পুরোটাই জেনারেল লাইনের ভিড়। আমরা দাঁড়িয়ে আছি ভিআইপি লাইনে, একদম চলে এসেছি মন্দিরের গেটের কাছে। একটু পরেই হয়ে যাবে আমাদের দর্শন। একেবারে চলে এসেছি শ্রী মঙ্গলনাথ মন্দিরের গেটে। এবার দর্শন, তোমরাও দর্শন করে নাও শ্রী মঙ্গলনাথের। আমরাও ভক্তি ভরে প্রণাম করে নিই। সবার ঘরে বিরাজমান থাকুক শ্রী মঙ্গলনাথ, সবার জীবন হয়ে উঠুক একেবারে মঙ্গলময়। শ্রী মঙ্গলনাথের দর্শন সেরে আমরা এসেছি এখন মহাদেবের দর্শনে। মহাদেবকে প্রণাম করে আমরা যাব আমাদের উজ্জয়িন পরিক্রমার নেক্সট স্পটে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করলাম। তোমরা সঙ্গে থেকো আর দেখতে থেকো আমাদের উজ্জয়িন পরিক্রমা।